হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার কিন্তু এক সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, মানে কি ভীষণ পরিমাণে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার আগের ব্লগটা দেখলে। আর এতটাই শরীর খারাপ ছিল, মানে আমি বিছানা থেকে উঠতে পারার মতো নয় এইরকমটা। তো যাই হোক, সেখান থেকে 2-4 দিনে একটু সুস্থ হয়েছি আর আমি এখন মোটামুটি ঠিক আছি, ভালো আছি। তো ভাবলাম যে আজকে চলো তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক। তো ওই কারণে চলে আসলাম আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে এটা আমার কত মান্থ প্রেগনেন্সি। অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা ছিল, তো সেগুলো আজকে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। আর আমার আগে কোনো বেবি আছে কিনা, এটা আমার ফার্স্ট বেবি না সেকেন্ড বেবি সেটা, আর আমার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে আমার এলএমপি ডেটটা কত, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেটা শেয়ার করব, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে, সেটা হচ্ছে গিয়ে আমার বেবির এফএইচআর কত। আর এটা কিন্তু ফার্স্ট ইউএসজি রিপোর্টের এফএইচআর নয়, তোমাদের সাথে কিন্তু আমি আগেও ফার্স্ট ইউএসজি রিপোর্টের এফএইচআরটা শেয়ার করেছিলাম। তো এবার আমি আজকে যেটা তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে গিয়ে আমার বেবির 5 মান্থ মানে অ্যানুয়াল স্ক্যান যেটা হয়েছে, তো সেইটার এফএইচআর কত এসেছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানো যারা মা হতে চলেছো বা যারা হয়ে গেছো অলরেডি, তো তোমরা অবশ্যই বুঝবে যে এই এফএইচআরটা কিন্তু প্রচণ্ড ভ্যালু করে মানে প্রেগনেন্সিতে। আর প্রথমটা দেখে তোমরা জানো যে প্রথম এফএইচআরটা দেখে, মানে যেটা 3 মান্থে করা হয়, সেটা দেখে কিন্তু কিছু বোঝা যায় না, মানে আমরা কিছুই বুঝতে পারি না। যদিও বা সবগুলো দেখে আমাদের ধারণা মানে করাটা ভুল, ওইগুলো কিছুই নয়, মানে আমরা বলতেই পারি না যে কি হবে কি না হবে। যাই হোক, তারপরেও অনেকে ভাবে যে না, কখন অ্যানুয়াল স্ক্যানটা হবে সেই এফএইচআরটা আমরা জানতে পারবো। তো আজকে কিন্তু সেই রিপোর্ট আমার হাতে চলে এসেছে। এই যে আমি কিন্তু রিপোর্ট নিয়ে বসে গেছি। তো সেই রিপোর্ট কিন্তু আজকে তোমাদের প্রুফ সমেত দেখিয়ে দেব। আর সবার প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমার এলএমপি ডেটটা কত। তো যারা প্রেগনেন্ট রয়েছো বা যারা মা হয়ে গেছো অলরেডি, তারা কিন্তু অবশ্যই জানো যে এই এলএমপি কথাটার ফুল ফর্ম কি। তো এলএমপি কথাটার ফুল ফর্ম হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে আমার ডেটটা কত ছিল। তো আমার এলএমপি ডেট ছিল 18/10/2023, মানে হচ্ছে 18ই অক্টোবর 2023। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে তাহলে আমার এটা কত মান্থ প্রেগনেন্সি। যাই হোক, আমি এখানে দেখো রিপোর্ট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে। যদিও বুঝতে পারবে কিনা হয়তো ফ্রন্ট ক্যামেরায় সেভাবে বোঝা যাবে না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে কিন্তু আবার দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আছে আমার এলএমপি মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড 18/10/2023, সেই পুজোর সময়টা মনে পড়ে। এবার যে কার্তিক মাসে বোধহয় পুজোটাও পড়েছিল লাস্টের দিকে, যাই আমার অতটা খেয়াল নেই ঠিকমতো, একদম লাস্টের দিকে পড়েছিল সেই সময়টা। 18/10 মানে হচ্ছে অক্টোবরের 18 তারিখে আমার ছিল লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ডেট। তো সেখান থেকে তোমরা হিসাব করলে আশা করি বুঝে যাবে যে এটা আমার কত মান্থ প্রেগনেন্সি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিই 18 তারিখ যেহেতু, তো এই মাসে আজকে কিন্তু বোধহয় 24 তারিখ, মনে হয় 24 কি 25 এপ্রিলের। তো আশা করি বুঝতে পেরে গেছো যে 18 তারিখটা পার হওয়ার পর এটা কিন্তু আমার 7 মাসে পড়েছে, মানে এটা কিন্তু আমার 7 মান্থ প্রেগনেন্সি রানিং চলছে। তো আশা করি বুঝতে পেরে গেছো, এটা কিন্তু একদম মানে আমি এখনকার কথাটা বললাম। তো এই আমার 7 মাস চলছে প্রেগনেন্সি জার্নির। যাই হোক, আর এবার তোমাদেরকে শেয়ার করব যে আমার বেবির এফএইচআর কত এসেছে অ্যানোমালি স্ক্যানে। তো আগের দিন কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি যে আমার বেবির অ্যানোমালি স্ক্যানটা হয়েছে কি হয়নি। হ্যাঁ, আমার 3 মান্থেও যে ইউএসজি রিপোর্ট করা হয় সেটাও কিন্তু হয়ে গেছে, সেটা সমস্ত কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। আর আজকেও বলছি, মানে এর আগের দিনও বলেছি যদিও, যে অ্যানোমালি স্ক্যানও কিন্তু আমার করা হয়ে গেছে, সেই রিপোর্টও কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। আর মানে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তোমরা জানো। তো সেই অ্যানোমালি স্ক্যানের রিপোর্টে আমার বেবির এফএইচআরটা কত এসেছে, তো চলো দেখাই। এই যে সব রিপোর্টসগুলো নিয়ে চলে এসেছি আমি এখানে। তো এতগুলো করা হয়েছে, আমার একটু দেখতে হবে, দাঁড়াও। তো ফ্রেন্ডস, এই দেখো চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টস, মানে আমার বেবি। এখানে লেখা আছে, এটা তোমরা ফ্রন্ট ক্যামেরায় বুঝতে পারবে না, আমি ব্যাক ক্যামেরা করে কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো যদিও। তো এই যে এখানটায় রয়েছে এফএইচআর, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি শুধু দেখাচ্ছি যে এফএইচআর, এখানে এফএইচআর এসেছে 137 পার মিনিট, মানে আমার বেবির অ্যানোমালি স্ক্যানের রিপোর্টে এফএইচআর হচ্ছে গিয়ে 137 পার মিনিট।
তো আশা করি বুঝতে পেরে গেছো। তো এটা কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম যে প্রথম যখন তোমরা ইউএসজি রিপোর্টটা করবে তখন কিন্তু বেশি আসে অনেকটাই, আর তারপরে যখন করবে নেক্সট টাইম তখন থেকে কিন্তু আস্তে আস্তে এটা কমতে থাকে, মানে এটা প্রত্যেকের মানে প্রথমটার তুলনায় কমতে থাকে। তো এটা কিন্তু স্বাভাবিক, এটা কোনো মানে চিন্তার বিষয় নেই এর মধ্যে, আর মানে সব কিছু নর্মালি আছে, ঠিকঠাকই আছে। তো আমাদের এসেছে 137 পার মিনিট। তো এটাই বলা ছিল তোমাদেরকে, এটাই জানানো ছিল। দেখো বন্ধুরা, আমি কিন্তু রিপোর্টটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে লেখা রয়েছে পেশেন্ট নেম, মানে আমার নাম লেখা রয়েছে, যেহেতু আমি ডক্টর দেখাচ্ছি, আর যেই ডক্টর দেখাচ্ছি তার নামও নিচে রয়েছে। আর এখানে যে ডান দিকে যে সেক্স ফিমেলটা লেখা রয়েছে এটা কিন্তু বেবি জেন্ডার নয়, এটা তোমার নিজের। আর এখানে রয়েছে এলএমপি, এটা হচ্ছে দেখো 18/10/2023, মানে 18ই অক্টোবর 2023-এ, তো পুজোর সময়টাতে, যেটা তোমাদেরকে বললাম। তারপরে দেখো এখানে ইউটেরাস মানে সিঙ্গেল বেবি আমি ক্যারি করছি সেগুলো লেখা রয়েছে। তারপর প্লাসেন্টা পজিশন রয়েছে অ্যান্টেরিয়র ওয়াল, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে চলো দেখাই এফএইচআর, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বললাম অ্যানোমালি স্ক্যানে দেখো 137 মানে 137 বিটস পার মিনিট। তো এটাই তোমরা দেখে নিলে ব্যাক ক্যামেরা দিয়ে, এটাই দেখানোর ছিল। আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা তোমাদেরকে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দিলাম, তোমরা দেখলে আশা করি সব কিছুই বুঝতে পারলে। আর এবার চলো বলি যে এটা আমার ফার্স্ট বেবি না সেকেন্ড বেবি, বা আগে আমার বেবি আছে কিনা। না, এটা আমার কিন্তু প্রথম বেবি, তো আমার আগে কোনো বেবি নেই, এটাই ফার্স্ট বেবি। তো দেখতে পেলে আজকের সমস্ত ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের যার যা জানার ছিল আশা করি জেনে গেলে। তো মনের সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের বেবির এফএইচআর কত এসেছে কিনা সব কিছু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, যারা মা হয়েছো বা হতে চলেছো তো তাদেরকে বলছি। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, নয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো চলো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সটে কোনো ভিডিও দেবো তোমাদেরকে, দেখো ভালো লাগবে।